যখনই মানুষ তাদের অশান্তির বিরুদ্ধে কথা বলে, তারা লাঠি, সুডা, রড, তারপরে বড় বড় অস্ত্র, পিস্তল, হেলমেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি। কি সমাবেশ? আপনারা সব ভুলে গেছেন। হেলমেট পইরা, রামদা, রড, বাঁশ, পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ করে? রড, রামদা, হেলমেট, পিস্তল এগুলো নিয়ে একটু শান্তি সমাবেশ করে। মানুষকে পিডায় মারা, এটা কি শান্তি সমাবেশ? ওই যে আল্লাহর কথা মিলান, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে কি করো না? ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। এরা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী। আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, জেনে রাখো এরা শান্তি সমাবেশকারী নয়, বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এখন কতগুলো তো পালাইছে, যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছাড়া। কি করে? হেরাই আগে কইতো গুজব গুজব, এখন এরা হয়ে গেছে গুজবের মেশিন। এত গুজব ছড়াচ্ছে, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্ল্যান করতেছে। আমাদের প্রবলেম কি জানেন? আমরা যারা গার্মেন্টস ওয়েটারে জব করি, চিন্তায় থাকি একটা ভাইরাল হুজুর আসবে, কিছুক্ষণ একটু দেখবো, তারপরে দুল্লে সাল্লা খায়া নামাজের খবর নাই, ঘুমায় যাবো, সোয়ালে অফিসে যাবো। যে ব্যক্তি ব্যবসা করে চিন্তা করে আর দূর হুজুর আইসে একটু কয়েকটা কথা শুনি, শুনি না তারপরে ব্যবসা কালকে তো খুলতে হবে, ঘুমায় যাইতে হবে। মানে রাষ্ট্র রাজনীতি কি হচ্ছে, আগামী দিনে বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে, দেশের মুসলিমদের অবস্থা কি হবে, তার কোনো খেয়ালই তার নেই। এ এক আশ্চর্য জিনিস। আমরা এত অসচেতন, সচেতনতা আমাদের নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরে, একটু সচেতন হন, একটু সচেতন হন। হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে নিয়ে খুব প্ল্যান করতেছে এই ভূখণ্ডে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। শোনেন, আপনাদেরকে একটা রাজনৈতিক কথা বলে যাই। বর্তমানে আবারও এ দেশে শেখ হাসিনাকে আইনা বসানো, এটার পরিস্থিতি আসলে নাই, কোনোভাবেই নাই। এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে। কথা বুঝছেন? আমি মনে হয় বুঝাইতে পারিনি। সিরিয়ার অবস্থা কি? সিরিয়ায় বাশার আল আসাদ আছে রাশিয়ার সশস্ত্র সমর্থনে, কিন্তু কিভাবে সেটা? ওপেন গুলি করে করে একটা সশস্ত্র অবস্থান তৈরি করে। যদি এখন এখানে ভারত শেখ হাসিনাকে রাখতে চায়, এমন কোনো প্ল্যান করে, বাংলাদেশ হয়ে যাবে মিয়ানমারের মতো, সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে, আর এই নিরস্ত্র আন্দোলন থাকবে না। অতএব শেখ হাসিনা আসার বা থাকার কোনো সুযোগই নেই। এটা হলো রাজনৈতিক পরিস্থিতি। তাইলে কি হবে? এদেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে, পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে। এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে। বিভিন্ন ধরনের দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা হবে, ধর্মীয় দাঙ্গা চেষ্টা করা হবে। আসলে দিন শেষে আমার আপনার কথা, আমার আপনার পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু রসুলের নির্দেশনা ভুল হওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ, রসুল তো বলেই গিয়েছে